গাড়িটা রাখি, নাহলে শীত পুড়ে যাবে। ঠিক আছে, একটা নতুন ব্লগ শুরু করছি। দেখো সকালবেলায়, এখন আজকে ফ্রাইডে, নামাজ পড়তে যাব মসজিদে। তারপর আজকে একটা ব্লগে একটা নতুন সারপ্রাইজ দেখাবো। এই যে আমাদের ভাই আছে, যারা যাবে নামাজ পড়তে, সবাই যাবে, আমার ভাই আছে, হ্যাঁ মিলে যাবো। ঠিক আছে, তাহলে গাড়িটা বের করছি। আমাদের গ্রাম, রাস্তা ভালো, ঠিক আছে। দেরি হয়ে গেল একটু, ওই যে সবাই জোরে জোরে আসছে। এর মসজিদে চলে এলাম, এবার নামাজ পড়ে মনে যাবো। মনে করলি? চলো এবার আমরা আমাদের গ্রামের কোথায় এলাম, আমরা মাঠে যাবো, তাই তো? হ্যাঁ, মাঠে যাবো এখন আমরা। হ্যাঁ, চারিদিকে সুন্দর এটা দেখে দেবো। যেটা বহরমপুর থেকে সন্দীপ তরুণ সংঘ স্টেডিয়ামে চলে এলাম। দেখো আমরা সুন্দর একটা পরিবেশ, এনটক গাড়িতে আমরা এসেছি, এনটক যেটা চালাই, ঠিক আছে। এ দেখো চাষবাস চলছে, এই যে ফুল মাঠের ভিউটা, সুন্দর মাঠ একটা। ওই যে দৌড়তে চলে গেল, ফুটবল সিজন শেষ হয়ে গেছে। ঠিক আছে, এখন ক্রিকেট শুরু হয়েছে, ক্রিকেট পিচ আছে, পিচটা দেখাবো আবার। আগেও একটা ভিডিওতে আমার দেখেছো পিচটা। চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ছোট্ট একটা ভিডিও, ঠিক আছে। পিচটা বানাচ্ছে, পিচে ঘাস আছে, একটু হালকা হালকা ঘাস আছে, দেখো
পিচটা মানে কিছু ঘাস ছেড়েছে যাতে শক্ত থাকে, ফুল পিচ যে ঘাস। এদিকে এমটিএন সিটি ফুল গ্রাউন্ড, এটা সে দুটো গাছ দেখানো পুরো গ্রামের পরিবেশ। গোলপোস্ট আছে ওইদিকে, ফুটবল অফ হয়ে আছে এখন। এই গ্রামটা বহরমপুর থেকে 7-8 কিলোমিটার দূরে, সন্দীপুর নাম। ঠিক আছে, এখানে এসে খুব ভালো লাগবে, আসতে পারো তোমরা। চলো সামনে আবার আরো কিছু দেখাবো। ব্যবস্থা করা হয়েছে, আর ওখানে গোলাপ আছে, বহুত বছরের পুরনো গোলাপ ওটা। একটা লাইট করেছিল, রোলার বিখ্যাত, বহুত দিনের পুরোনো রোলার। যে পিচটা সমান করা হয়, মাঠ সমান করা হয়। ঠিক আছে, পুরো মাঠটা দেখে নাও একবার, সুন্দর মাঠ। এখানে একটা ইন্ডিয়ার ফ্ল্যাগও আছে একটা, এখানে এই গাছটাও লাগিয়েছে। এবার এখন কোনো ফসল টসল হয়নি। এখান থেকে খুব ভালো সানসেট ভিউটা পাওয়া যায়। সানসেট একদিন দেখাবো। ঠিক আছে, পুরো মাঠটা দেখে নাও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা লাইক আর একটা ভালো কমেন্ট। চলো সবাই ভালো থাকো, পরে অন্য কোনো ভালো ভিডিও দেখা হবে আবার। চলো। ঠিক আছে।